রাধে রাধে। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো ভিডিওগুলো আপলোড করতে কিন্তু আমার খুবই লেট হয়ে যাচ্ছে, এর জন্য সরি। তো এই ভিডিওটা হচ্ছে রবিবার দিন সকালবেলার। আমরা শনিবার রাতেই কিন্তু বৃন্দাবন ধামে পৌঁছে গেছি। তো আমরা আশ্রয় নিয়েছি কিন্তু রাধাকুণ্ডের তটে। আমরা রাধাকুণ্ডে স্নান সারবো, সেই সাথে ব্রজমণ্ডল মানে 84 ক্রোশ পরিক্রমা করব। তো দেখুন, শনিবার দিন রাতে পৌঁছানোর পর রবিবার সকাল সকাল কিন্তু স্নান সেরে রাধাকুণ্ড দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু মন্দির থেকে 2 থেকে 3 মিনিট হাঁটার পরেই কিন্তু এই রাধাকুণ্ড আমাদের খুবই কাছেই আছি আমরা। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো সকালবেলা রাধাকুণ্ড পরিক্রমা করছি এবং আপনাদের সাথেও সেই মুহূর্তটা শেয়ার করছি। তো আশা করছি বন্ধুরা আপনাদের ভীষণই ভালো লাগছে। আপনারাও বৃন্দাবন ধামে আসলে অবশ্যই রাধাকুণ্ডের তটে আসবেন এবং রাধাকুণ্ড দর্শন করবেন, সেই সাথে অবশ্যই একবার হলেও স্নান করবেন। রাধারানীর কিন্তু অপার মহিমা রয়েছে বৃন্দাবন ধামের। লতা পাতা বৃক্ষ যেটাই বলেন না কেন, প্রতিটা বস্তুতে ব্যক্তিতে। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি তো ফার্স্ট টাইম দর্শন করলাম, আমার তো ভীষণই ভালো লেগেছে। জীবনে বড় একটা স্বপ্ন বলতে পারেন, সেটা রাধারানীর অপার করুণাতে পূর্ণ হচ্ছে। তো অদ্ভুত একটা শান্তি ফিল হচ্ছে। শুধুমাত্র রাধাকুণ্ড দেখেই কিন্তু থেমে থাকতে পারবেন না, পাশে রয়েছে অসংখ্য দোকান। তো বন্ধুরা এখানটায় কিন্তু একটা আশ্চর্যজনক আমি ফুলের মালা দেখেছি, যেটা আমি এর আগে কখনোই কলকাতাতে দেখিনি। তো দেখুন এখানটায় পাশ দিয়ে কিন্তু অনেক ফুলের দোকান থাকবে। এখানটায় রয়েছে গাঁদা ফুল, পদ্ম ফুল, গোলাপ ফুল, সেই সাথে রয়েছে বন্ধুরা শাপলা ফুলের মালা। তো এইভাবে কিন্তু ব্রজবাসীরা এখানটায় বিক্রি করে এবং রাধারানীকে এই ফুলমালা অর্পণ করা হয়। সেই সাথে রয়েছে বেশ কিছু সবজির দোকান। তো যাই হোক, আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বৃন্দাবন ধামে আসলে অবশ্যই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করবেন।